পশ্চিম বর্ধমানের বারাবণী থেকে ৩ তৃণমূল নেতাকে গ্রেফতার। অভিযুক্তদের কোর্টে তোলার সময় বিক্ষোভ, চোর স্লোগান, দেখানো হলো জুতো। ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয় পশ্চিম বর্ধমানের বারাবণীর এই ৩ তৃণমূল নেতাকে। আর তারপর আজ অভিযুক্তদের কোর্টে তোলার সময় বিক্ষোভ। ধৃত ৩ তৃণমূল নেতাকে কোর্টে তোলার সময় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কি হয়েছিল সেই সময়, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৌশিক গাঁতাইত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক, দেখো, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের যেটা দাবি যে দীর্ঘদিনের তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। কারণ অসিত সিংহ বলে যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে বারাবণীতে, যেখানে এবং তিনি এতটাই দুর্গন্ধ প্রতাপ ছিলেন যে পুলিশ যে মনোরঞ্জন মণ্ডল, যাকে ইডি অলরেডি গ্রেপ্তার করেছে, সে মনোরঞ্জন মণ্ডল এই অসিত সিংহের অফিসে, মনোরঞ্জন মণ্ডলের অফিসে অসিত সিংহের জন্মদিন পর্যন্ত পালন করা হয়েছিল। এতটাই তার প্রভাব ছিল এবং এলাকায় তিনি যা বলতেন সেটাই শেষ কথা। এবং প্রচুর অত্যাচারের অভিযোগ রয়েছে এবং সেই ঘটনায় 2021-এর পর থেকে পরপর একের পর এক ঘটনায় তাকে এবং তার ভাই ইন্দ্রজিৎ সিংহ এবং যে আরেক তৃণমূল নেতা যে আকবর আলম, এই 3 জনকে গতকাল গ্রেপ্তার করে বারাবণী থানার পুলিশ। কিন্তু অসিত সিংহের যে দলবল আছে, তারা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই কারণে বারাবণী থেকে তাকে নিয়ে যাওয়া হয় হীরাপুর থানাতে। সেখানে রাতে রাখা হয় এবং আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়। কোর্টে প্রডিউস করলেও এবং বিশৃঙ্খলাটা হয়ে যায় কোর্টের মধ্যেই, এবং যেটা কোর্ট চত্বরে দেখা যায় বিজেপি কর্মী সমর্থক তারা এসে পরে স্লোগান দিতে শুরু করে, জুতো উঠিয়ে দেখায় অসিত সিংহকে লক্ষ্য করে, এবং তাদেরকে যদিও কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আটকে দেয় এবং আজকে কিন্তু ডিম বা কোনো কিছু ছুটতে দেওয়া হয়নি তাদেরকে। ধন্যবাদ কৌশিক।